বাড়িতে কেউ আছে? কি ব্যাপার স্যার? আপনারা? আপনার ছেলে কোথায়? কেন স্যার, আমার ছেলেকে কোনো অন্যায় করেছে নাকি? আপনার ছেলেকে ডাকুন, তাহলেই বুঝতে পারবে। টনি, টনি বাবু একটু বাইরে আয় তো। পুলিশ? স্যার এই ছেলেটা আমার মেয়েকে ভুগে ভাগে নিয়ে পালিয়ে এসছে। না স্যার, আমি কাউকে ভুগে ভাগে নিয়ে আসিনি। ও নিজের ইচ্ছা আমার সাথে এসেছে। বল, যে মেয়েটাকে ভাগিয়ে নিয়ে এসেছে সে মেয়েটা কোথায়? স্যার আমি সত্যি বলছি, বিশেষ করে আমি কাউকে নিয়ে আসিনি। ও মিথ্যা কথা বলছে স্যার। ও আমার বাড়িতে সামাল নিজের বাহানায় আমার মেয়েকে ভুগে ভাগে নিয়ে পালিয়ে এসছে। সত্যি করে বল, মেয়েটা কোথায়? স্যার আপনি বিশ্বাস করে, আমি সত্যি কথাই বলছি। আমার মিথ্যা কথা? ইন্সপেক্টর, খবরদার ওর গায়ে হাত দিবেন না। আপনি কোন অপরাধে ওর গায়ে হাত দিচ্ছেন? ও একটা বড় লোকের মেয়েকে কিডন্যাপ করে নিয়ে এসেছে। মিথ্যা কথা। ও কাউকে কিডন্যাপ করে নিয়ে আসে, আর সেই মেয়েটা আমি স্ব ইচ্ছায় ওর সাথে এসেছি। আর একটা কথা, আমি তো নাবালিকা নই, তাহলে কোন অধিকারে ওর গায়ে হাত দিচ্ছি? সরি ম্যাডাম। দাঁড়ান স্যার, ওদের কিছু বলবেন না। দেখুন, আইনের বাইরে আমরা কোনো কাজ করতে পারি না। ছেলে মেয়ে দুজনে সাবালিকা, তাই এখানে আমাদের কিছু করার নেই। চলো সাহেব। যে বাপ তোকে কোলে পিঠে করে মানুষ করলো, সেই বাপকে তুই অপমান করলি। আজ থেকে জানবো আমার কোনো মেয়ে নেই। আমি তোকে ত্যায্য করলাম। হ্যালো, কতদিন ধরে তোমার মোবাইল সুইচ? তোমার মোবাইলের কি হয়েছিল? দেখো আমি কাজের মধ্যে থাকি, তাই মোবাইল সুইচ অফ করে রাখি। তুমি জানো আমি মা হতে চলেছি। তুমি কবে বাড়ি আসবে? এইসব তুমি কি বলছো? দেখো এইসব বিষয় নিয়ে আমার সঙ্গে একদমই আঁকি মারবে না। আমি আর কি পারছি না, বিশেষ করে আমি সত্যি বলছি। তাহলে তুমি কি ভাবছো? বাচ্চা রাখবে না অ্যাবর্শন করবে? না না, এ তুমি কি বলছো? আমি কেন অ্যাবর্শন করাতে যাবো? ঠিক আছে, ওই ভাইকে বলো ডাক্তারখানে নিয়ে যেতে, যত খরচা লাগবে আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, আমি ব্যস্ত আছি। হ্যালো রাখলাম। হ্যালো, আমার কথাটা শোনো। হ্যালো, সাকিল কি বললো? ডাক্তার দেখাতে যা খরচপাতি লাগবে ও পাঠিয়ে দেবো তাই বলছি। ওকে বলে দাও টাকা পয়সা কিচ্ছু পাঠাতে হবে না। আমার গরিব হতে পারে, ভিখারি। আজকে তোমাকে একটা ভালো ডাক্তার দেখাতে নিয়ে যাবো। রেডি হয় না? জিপটা বার করো তো, আর একটু বড় করে বার করো। শুনুন, বেবিও ঠিক আছে, মাও ঠিক আছে। যে যে ওষুধগুলো লিখেছি সেগুলো ঠিক করে খাওয়াবে, আর ওর অবশ্যই একটু যত্ন নেবে, আর ভারী কোনো কাজ করতে দেবেন না। বাবা হচ্ছেন তো, খেয়াল রাখবেন। আর আমি উঠে দিচ্ছি। মিষ্টি, মিষ্টি মা, আমার সোনা মা। এই নাও ক্যাডবেরি। কি হলো সোনা? মিষ্টি, এটা কি হচ্ছে? পাপাকে বলেছিলাম দুটো ক্যাডবেরি আনতে, পাপা একটা এনেছে, তার জন্য তো পাপার শাস্তি। বড়দের সাথে এরকম ব্যবহার করতে হয় না সোনা, ওরা খুব কষ্ট পায়। পাপা তুমি খুব কষ্ট পেয়েছো? না সোনা, আমি একটু কষ্ট পাই। তুমি শাস্তি দিলে আমি অনেক খুশি পাই। মা দেখলে পাপাকে আমি শাস্তি দিলাম, পাপা খুব খুশি হলো। তাই বলে তুমি এরকম করবে? আরে ছাড়ো তো, এই বাচ্চা একা তো এরকম হবে। চলো সোনা, আমাকে গোসল করে দিই। নাও ক্যাডবেরিটা। টনি, তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলো। কালকে শাকিল বাড়ি আসছে। শাকিল বাড়ি আসছে? এ তো খুব খুশির খবর। আজকে আমি অনেক খুশি। সত্যি টনি, তুমি খুব আনন্দ পাচ্ছ? আনন্দ পাবো না? এতদিন যার আমানত নিজের কাছে রেখেছিলাম, সে ফিরে আসছে, তাকে ফিরিয়ে দেবো। এর থেকে আবার বড় খুশি কি হতে পারে বলো? সব ছাড়ো, চলো মিষ্টি গোসল করে খাই দিতে। ভাই তোমায় কি বলে যে ধন্যবাদ জানাবো? না ভাই, এ কথা বলে আমাকে ছোট করো না। আমার মেয়ে আজ কত বড় হয়ে গেছে, আমার সোনা। পাপা এ কে? শোনা, আমি তোমার পাপা। এই তোমার পাপা। ওকে তো আমার পাপা হতে যাও, তুমি আমার পাপা। কিছু মনে করো না ভাই, ও বাচ্চা তো এখনো কিছু বুঝতে পারেনি।